আসসালামু আলাইকুম সবাইকে। সাগর ম্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো গত ভিডিওতে আমরা গতি চ্যাপ্টারের বেসিক আলোচনা করছি এবং আমি বলছিলাম যে তোমাদের এই অধ্যায়ে টাইপ ওয়াইজ সিকিউর আলোচনা করব। ঠিক আছে, তো আজকে সেটার জন্য আমরা এই অধ্যায়ের টাইপ ওয়াইজ সিকিউর সলভ করার চেষ্টা করব। এবং প্রথমে আমি যে টাইপটা রাখি সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড সমস্যা। তোমরা অনেকে জানো যে গ্রাফ থেকে প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে কোশ্চেন আসে, তো এটা খুব ভালো মতো বোঝাটা খুবই জরুরি, আদারওয়াইজ তুমি কিন্তু এখান থেকে আনসার করতে পারবে না। এবং এই জন্য তোমরা অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা। এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি যে তোমরা যদি আজকে আমার এই ক্লাসটা করো, তোমাদের গ্রাফ রিলেটেড আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ওকে, শুরু করি। এখন প্রথম প্রশ্নটা কি বলছে যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, সময় বেগ আর সময়ের একটা গ্রাফ দেওয়া আছে এবং আমাদের কোশ্চেন করছে কি, আমাদের কোশ্চেনে বলছে যে এই লেখচিত্র থেকে ত্বরণ আর সময়ের গ্রাফ আঁকতে বলছে এবং বলছে এটার গতির প্রকৃতিটা কিরকম, গতির কি প্রকৃতিটা কিরকম। তো এই ম্যাথটা অনেকভাবে সলভ করা আছে, মানে অনেকভাবে সলভ দেওয়া আছে। তো আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেইভাবে করব। তো এটা করার আগে একটু জাস্ট একটা নলেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে ঢাল নিয়ে। আশা করি তোমরা ঢাল সম্পর্কে কি এটা বুঝছো। এবং বেগ ভার্সেস সময়ের যে গ্রাফ, সময়ের গ্রাফ, বেগ ভার্সেস যে সময়ের গ্রাফ আছে, এখানে যে ঢাল নির্ণয় করি আমরা, সেই ঢালটা মূলত আর কিছুই না, সেই ঢালটা মূলত হচ্ছে কি ত্বরণ। সেই ঢালটা মূলত কি ত্বরণ। তাহলে এটাকে আমি বলতে পারি কি যে বেগ আর সময়ের থেকে যে ঢাল আসে সেই ঢালটা অ্যাকচুয়ালি আর কিছুই না, সেটা কি ত্বরণ। তাইলে সাধারণত কি হয় যে এম সমসরণ, সাধারণত খুব মনোযোগ দিয়ে দেখো যে এম সমসরণ কি হয়, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন, তাই না? তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর কি আছে? অবশ্যই বেগ আছে। অনুরূপভাবে এখানে কি আছে? সময় আছে। তো আমরা সেটা এখন দেখার চেষ্টা করবো। তাহলে এখানে আমরা সেটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাই এখন এই গ্রাফটার দিকে একটু তাকাও। এখানে কি ঘটনা করছে আমি দেখতে পাচ্ছি, এখানে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তো এটাকে আমি প্রথম অংশ, এটাকে দ্বিতীয় অংশ, এটাকে তৃতীয় অংশে, এই তিনটা সেগমেন্টে ভাগ করি। তাহলে আমরা একটু দেখি প্রথম অংশে কি আছে। প্রথম অংশে কি আছে দেখো। প্রথম অংশে যদি আমি ত্বরণ বের করতে চাই, প্রথম অংশে আমি ত্বরণ যদি বের করতে চাই তাহলে কি হবে দেখো, ত্বরণ এ, প্রথম অংশে ত্বরণ কত এ। তাহলে প্রথম অংশে আমি তাহলে কি বলতে পারি যে 0 থেকে 8 সেকেন্ড এই ব্যবধানের মধ্যে তাহলে আমাদের বেগের পরিবর্তনটা কিরকম হয়েছে। ওকে, তাহলে এই পরিবর্তনটা কি ওয়াই এর পরিবর্তন। তাহলে 0 থেকে 8, তাহলে 8 সেকেন্ডে আমার বেগ কত আসছে? 40। তাহলে আমি নিচে কি দেবো? এক্স স্থানাঙ্ক, মানে কি সময়। তাহলে সময়ের পরিবর্তন তাহলে কত এখানে? 8 সেকেন্ড থেকে 0 সেকেন্ড। ঠিক তেমনি 8 সেকেন্ডে বেগ কত আসছে? 40। আর 0 মানে সময় যখন 0 তখন আদি বেগ কত ছিল? 8। তাহলে এখানে কত? 32 বাই 8 সমান কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় অংশের মধ্যে এ সমান কত? আর এই দ্বিতীয় অংশের মধ্যে দাও এই যে 8 সেকেন্ড থেকে পরবর্তী 14 সেকেন্ড, মানে পরবর্তী মানে 8 থেকে 14 এই সময়ের মধ্যে আমি চিন্তা করি। তাহলে 14 সেকেন্ডে বেগ কত? 40। 14 সেকেন্ডে বেগ কত? 40। অনুরূপ ভাবে 8 সেকেন্ডে বেগ কত? 40। 8 সেকেন্ডে বেগ কত? 40। তার মানে এটা কত? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে কি হয়নি? বেগের কোনো পরিবর্তন হয়নি। যেহেতু বেগের পরিবর্তন হয়নি তার মানে এখানে অবশ্যই ত্বরণ থাকবে না, এটা বোঝা যাচ্ছে। ওকে, তারপরে তৃতীয় অংশে ত্বরণ কত? সে আবার একই কথা যে 18 সেকেন্ডে বেগ কত আমার? 18 সেকেন্ড হচ্ছে 32। তাহলে 18 সেকেন্ডে 32 আর 14 সেকেন্ডে কত? 40। 14 সেকেন্ডে কত? 40। তাহলে এটা আমি যদি ক্যালকুলেট করি তাহলে কত হয়? এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসছে দেখি। 32 মাইনাস 40 ডিভাইড বাই 18 মাইনাস 14 মাইনাস 2, এটা কত? -2 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কি করছে? মন্দন করছে।
এখানে কি করছে, মন্দন করছে। তাহলে আমি গতির যে প্রকৃতি সেটা যদি বলতে চাই তাহলে কিরকম হবে, প্রথমে ত্বরণ হয়েছে সেটা কত 4 মিটার/সেকেন্ড, দ্বিতীয় অংশে ত্বরণ হয়েছে 0, তৃতীয় অংশে মন্দন করছে, সেই মন্দনের ভ্যালু কত -2, সেই মন্দনের ভ্যালু কত -2, মন্দনের ভ্যালু কত -2। আর আমাদের আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে ত্বরণ আর সময়ের গ্রাফ, ত্বরণ আর কি সময়ের গ্রাফ। তো এটা অঙ্কন করার জন্য আমি খুব সিম্পলি অঙ্কন করি, দেখো এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়, এটাকে একটা কাজ করি, এটাকে এইভাবে রাখি, এটা 0, সময়, সময় কত পর্যন্ত দেওয়া আছে 18 পর্যন্ত দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আঁকি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে কি সময়, আর এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণটা কিরকম দেওয়া আছে, ত্বরণের যে লিমিট সেটা কত দেওয়া আছে, এই 0 থেকে মোটামুটি 4 পর্যন্ত, তাই না? আমরা 4 পর্যন্ত নেই, তাহলে উপরের দিকে 2, এটা 4, এখানে -2, এখানে -4 পর্যন্ত নিলাম, সৌন্দর্যের জন্য আরেকটু বড় নেই 6, এখানেও আমি -6 পর্যন্ত নিলাম, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি এই বরাবর কি যাবে সময়, আর উপরের দিকে যদি যায় তাহলে সেটা হবে ত্বরণ, মানে পজিটিভ ত্বরণ, যেটাকে বলছে মন্দন, সরি ত্বরণ, আর নিচের দিকে যদি যায় সেটা হচ্ছে মন্দন। খুবই সহজ জিনিস। এখন আসো প্রথম প্রথম 8 সেকেন্ডে, প্রথম 8 সেকেন্ডে আমাদের একই ত্বরণ থাকে, সেই ত্বরণটা কত 4, আমরা বের করছি যে প্রথম অংশ মানে কত 0 থেকে 8 সেকেন্ডে, 0 থেকে কত 8 সেকেন্ড, তাহলে 0 থেকে 8 সেকেন্ড এখানে ত্বরণ কত হবে, ত্বরণ হবে 4, ত্বরণ কত 4, ত্বরণ কত 4, ওকে। এরপর 8 থেকে কত পর্যন্ত 14 কোনো ত্বরণ হয় নাই, তার মানে 8 থেকে 14 পর্যন্ত কোনো ত্বরণ নাই, তার মানে কি একদম 0, ত্বরণ কত 0। তারপর কি গণনা করছে 14 থেকে 18 পর্যন্ত, 14 থেকে 18 পর্যন্ত মন্দন হয়েছে, তাহলে 14তে যাব, মন্দন কত -2, এখানে আসবো এই যে -2, তারপর 16তে কত -2, 18তে কত -2, এই পর্যন্ত দিয়ে দেবো, এই পর্যন্ত দিয়ে দেবো, একটু সৌন্দর্যের জন্য এখানে 18 দিয়েছি, এখানে 18, এই বুঝতে পারছো এই জিনিসটা ক্লিয়ার? তাহলে আমি আবারও বলতেছি যে সময় যখন 0 থেকে 8 এই সময়ের মধ্যে ত্বরণ কত 4, এবং 8 থেকে 14 পর্যন্ত ত্বরণ কত 0, 14 থেকে 18 পর্যন্ত ত্বরণ কত -2, তাহলে এটা হচ্ছে +4 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে -2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখানে লিখবেন ত্বরণ ভার্সেস সময়ের লেখের চিত্র, ওকে। এই সহজ না অঙ্কটা, একদমই সহজ। তাহলে আমি আবারও একটু রিপিট করি, তাহলে আমাদের এখানে বলছে কি যে গতির প্রকৃতি, গতির প্রকৃতি আমরা বের করে ফেলছি যে প্রথম অংশে ত্বরণে চলে, দ্বিতীয় অংশে একদম সমবেগে চলে, মানে কোনো ধরনের ত্বরণ হয়নি, তৃতীয় অংশের মধ্যে মন্দন হয়েছে, তৃতীয় অংশের মধ্যে কি মন্দন মানে বেগ হ্রাস পেয়েছে, ওকে। এই রিলেটেড আমি আরো 2-1টা প্রবলেম সলভ করাচ্ছি, এটা যদি খুবই ভালো মতো বোঝে, এই রিলেটেড অঙ্ক কত যে আছে রে ভাই, মানে ভুরি ভুরি অঙ্ক, মানে বোর্ড খুললেই তুমি দেখবা যে এই রিলেটেড, মানে এই গ্রাফের এই রিলেটেড ম্যাথ, অর্থাৎ একটা ম্যাথ যদি তুমি ভালো মতো বোঝো তুমি এই রিলেটেড 100টা ম্যাথ সলভ করতে পারবা, ঠিক আছে? আমি আরো কয়েকটা ম্যাথ তুলতেছি, তোমরা অবশ্যই এটা তুলে নাও। তাহলে পরবর্তী অঙ্কটা দেখো, 2 নম্বরটা কি বলছে, ঠিক আছে? আগের পর গ্রাফ ছিল, এবার দেওয়া আছে কি একটা চার্ট দেওয়া আছে, আমরা কি করবো চার্ট থেকে আগে বেগ আর সময়ের গ্রাফটা নির্ণয় করবো। দেখো খুব সহজ জিনিস, খুবই ইজি জিনিস, দেখো এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ, এটা কি বেগ, তাহলে সময়টা কত গুণ দেওয়া আছে, মানে 5 সেকেন্ড পর 35 গুণ দেওয়া আছে, তাই না? তাহলে এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, তারপর কত দেওয়া আছে 30 পর্যন্ত সর্বোচ্চ দেওয়া আছে বেগ, তাহলে এটা হবে 10, 20, 30, 10, 20 কত 30।
তাহলে সময় যখন 0 বেগ তখন কত? 0। সময় যখন 5 বেগ কত? 10। সময় যখন 5 বেগ কত? 10। এই যে এইভাবে আঁকবা। সময় যখন 5 বেগ কত? 10। এরপরে সময় যখন 10 বেগ কত? 20। সময় যখন 10 বেগ কত? 20। এঁকে দিলাম, এঁকে দিলাম। ওকে। এরপর সময় যখন 15 বেগ কত? 30। সময় যখন 15 বেগ কত? 30। তোমরা অবশ্যই একটু পেন্সিল দিয়ে আঁকবা, তাহলে সুন্দর হবে জিনিসটা। এরপরে কি হয়েছে? 15, 15 কত? 30। 20 কত? 30। 20 কত? 30। 30 আছে, 30 আছে, 30 মধ্যে আছে। এরপরে এরপরে 25 কত? 20। 25 কত? 20। এই যে 20, 25 20 চলে আসছে। ওকে। তারপরে তারপরে 30 10। 30 কত? 10। এরপরে 35 0। 35 কত? 0। তার মানে আমি বলতে পারি এরকম যে এটা প্রথমত এইভাবে বাড়ছে। সরি, এটা একটু মিস্টেক হয়ে গেল, একটু মিস্টেক হয়েছে। আমি আমার আঁকতেছি। এটা প্রথমত এইভাবে বাড়ছে, তারপরে বেগের কোনো পরিবর্তন হয় নাই, তারপর ধীরে 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 এইভাবে ড্রপ করছে। তাহলে এটাকে একটু আগায় দেওয়া হবে, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা তাহলে যদি বলতে পারি যে এটা সময় আর এটা কি? বেগের গ্রাফ। তাহলে সময় যত বাড়তেছে, আমি দেখতেছি 0 থেকে 15 সেকেন্ডে, 0 থেকে 15 সেকেন্ডে বেগ বাড়ছে। 15 থেকে 20 আবার বেগ কমছে। বেগ কমছে বলতে কি, সরি, বেগ এখানে সেম থাকছে। আবার 20 থেকে 30 পর্যন্ত বেগ একদম কমে গেছে। তার মানে 20 থেকে 30 এর মধ্যে, 20 থেকে, সরি কোথায় গেল, যে এই যে 20 থেকে 35, 20 থেকে 35 এর মধ্যে বেগ ধীরে ধীরে কি হয়েছে? 0-তে নেমে আসছে। তাহলে আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে প্রথম অংশ। তাহলে প্রথম অংশের মধ্যে ত্বরণ কত? প্রথম অংশে ত্বরণ এ সমস্যা কত? প্রথম অংশ তাহলে কত? প্রথম অংশ হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। 0 থেকে কত? 15। তাহলে 15 সেকেন্ডে 15 সেকেন্ডে আমার বেগ কত? 30। এরপর 0-তে বেগ কত? 0। তাহলে 30/15 সমস্যা কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে দ্বিতীয় অংশে ত্বরণ, দ্বিতীয় অংশে কত ত্বরণ? কত? 15 থেকে 20। তাহলে 20-এ বেগ কত? 30। অনুরূপভাবে 15-তে বেগ কত? 30। তার মানে এখানে আলটিমেটলি কত? 0 মিটার পার সেকেন্ড। কারণ যেহেতু এখানে বেগের পরিবর্তন হয় নাই, তাহলে এখানে তো আসলে আর ত্বরণ থাকবে না। তারপর তৃতীয় অংশে ত্বরণ, তৃতীয় অংশের ত্বরণ কত হবে তাহলে? বলো বলো। তাহলে 35-এ বেগ কত? 0। তারপর কত থেকে কমছে? 20 থেকে। 20-এ কত বেগ? 30। তাহলে -30 বাই এখানে কত? 15। তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে কত হয়েছে? মন্দন হয়েছে। কত হয়েছে? মন্দন। এখন আমাদের কি বের করতে বলছে? যে ত্বরণ আর সময় গ্রাফ। ত্বরণ আর সময় কি গ্রাফ? এখানে আঁকি, এখানে আঁকি দিয়ে আশা করি দেখা যাবে অবশ্যই। সময় এটা হচ্ছে সময় 0, 5, 10, 15, 20, 25, 30, 35। ত্বরণ কত পর্যন্ত দেওয়া আছে? এটা হচ্ছে ধরে নিলাম আমরা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, সুন্দরতার জন্য আর কি। তাহলে 0 থেকে 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ডের মধ্যে ত্বরণ কতটুকু? 2। তাহলে 0-তেও ত্বরণ কত? 2। 5-এও ত্বরণ কত? 2। 10-এও ত্বরণ কত? 2। 15-তেও ত্বরণ কত? 2। তাহলে এখান থেকে এই পর্যন্ত ত্বরণ আসতেছে কত? এই পর্যন্ত আসবে। হ্যাঁ, এই পর্যন্ত আসবে। পরে 15 থেকে 20 পর্যন্ত কোনো ধরনের ত্বরণ হয়নি, কোনো ত্বরণ হয়নি। এরপরে 20 থেকে 35, 20 থেকে 35-এর ত্বরণ কতটুকু হয়েছে?
20 থেকে সরি 20 থেকে, হ্যাঁ 35-এর মধ্যে ত্বরণ হচ্ছে গিয়ে মাইনাস, এই যে মাইনাস। আসলে একটা কাজ করবা, কারণ কি, কারণ যখন সময় 15, সময় যখন 35, তখন তো আসলে বেগই ছিল না, তাই না? তত তো বেগ ছিল না, তার মানে এখানে আসলে ত্বরণ শূন্য। ত্বরণ কত? শূন্য। বোঝা গেছে? ক্লিয়ার? হুম। তাহলে আমি আবার রিপিট করি যে 0 থেকে 15 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত? 2। 20 থেকে 35 সেকেন্ডে ত্বরণ কত? মানে ত্বরণ তো না, মন্দন। মন্দন কত? -2। আর 15 থেকে 20-এর মধ্যে কোনো ধরনের ত্বরণ হয়নি। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা পয়েন্টেতে যাই। এইখানে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যখন সময় শূন্য তখন কিন্তু ত্বরণ 2 না, তখন কিন্তু ত্বরণ কি? 0। কারণ সময় যখন শূন্য তখন তো আসলে বেগই হয়নি, তাই না? সেজন্য ত্বরণ অ্যাকচুয়ালি হবে এখানে যে যখন 5 সেকেন্ড ত্বরণ কত? 2। যখন 10 সেকেন্ড ত্বরণ কত? 2। 15 সেকেন্ড ত্বরণ কত? 2। অনুরূপভাবে 15 থেকে 20 এই টাইম ফ্রেমের মধ্যে ত্বরণ কত? 0। আবার 20-এ ত্বরণ কত আসছে? ত্বরণ তো না, মন্দন। 2। 25-এ -2। 30-এ -2। 35-এ -2। এই জিনিসটা এভাবে চিন্তা করতে পারো যে গাড়ির বেগ কমতেছে, কমতে 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 এই 35-এর ঠিক আগ মুহূর্ত তার কি ত্বরণ তো ছিল, তাই না? সেটাই এখানে বলছে যে 35-এর আগ পর্যন্ত তো তার মানে কিছুটা হলো বেগ ছিল, হ্যাঁ কি না? এই জন্য এটাকে বলা হয়েছে যে 35-এও তার কত ত্বরণ, কত মন্দনে ছিল। সে 35 জাস্ট হয়েছে, গাড়ি স্টপ হয়ে গেছে, বা তার ঠিক আগ পর্যন্ত মন্দন কত? -2। ওকে, এরপরে আমরা যাই পরবর্তীটাতে, পরেরটাতে যাই। পরেরটা কি বলতে, দেখো পরেরটা আছে, আশা করি এটা পারবো তোমরা, কারণ ত্বরণ সময় লেগেছে অঙ্কন করো এবং গ্রাফের প্রতিটা অংশ ব্যাখ্যা করো। সেম জিনিস, যে আমরা ত্বরণ আর মন্দন আঁকবো, ত্বরণ আর মন্দনের যে গ্রাফটা আঁকবো, আঁকার পরে আমরা সেখানে দেখাবো যে কোন অংশের মধ্যে কি গ্রাফ, মানে তোমার হচ্ছে ত্বরণের কি পরিবর্তন হয়েছে। তো আশা করি এটা আসলে পারবা, এটা আশা করি পারা যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের লাস্ট একটা ম্যাথ করবো গ্রাফ রিলেটেড, এবং এই ম্যাথটাও খুবই সহজ একটা ম্যাথ। দেখো এখানে ও এ বি এটা একটা গাড়ি, আর সি ডি দুটা গাড়ি দেওয়া আছে। আর আমাদের কোশ্চেনে বলছে কি, যে প্রথম গাড়িটা ত্বরণ কত, এবং দ্বিতীয় দ্বিতীয় কোশ্চেন বলছে 30 সেকেন্ডে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। 30 সেকেন্ডে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, প্রথম অঙ্কটা আসি আমরা, সেটা হচ্ছে প্রথম গাড়ির ত্বরণ কত। প্রথম গাড়ি কোনটা? এই যেখানে দিয়ে দিয়েছে প্রথম গাড়ির জন্য ও এ বি। ও এ বি হচ্ছে প্রথম গাড়ি, আর এই প্রথম গাড়ির ত্বরণটা আমাকে বের করতে হবে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও এ অংশ, এই প্রথম গাড়িটার ও এ অংশের মধ্যে ত্বরণ ঘটছে, এবং এ বি অংশে কোনো ধরনের ত্বরণ হয়নি। কারণ কি? কারণ এখানে সময় হয়ে গেছে। তাহলে আমরা বের করি 1 নাম্বারটা, প্রথম গাড়ি ক্ষেত্রে ও এ অংশে, ও এ অংশ, তাহলে ও এ অংশের ত্বরণ কত? ও এ অংশের ত্বরণ কত? আমরা একটা কাজ করি যে এখানে এবার আমরা ঢালের কনসেপ্ট না নিয়ে আমরা সিম্পল একটা কনসেপ্ট নিই, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই কনসেপ্ট যদি আমরা নেই, তাহলে কত আসতেছে বলো তো? এটি সমস্যার কত? ভি মাইনাস ইউ। অতএব এ সমস্যার কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা এটাই ইউজ করি, কারণ মাল্টিপল ইউজ জানাটা ভালো। তাহলে আদি বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। বেগ কত? শেষ বেগ কত? আমরা যেহেতু ওয়ে নির্ণয় করতেছি, তাহলে শেষ বেগ কত? 0 থেকে 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড। আর টাইম তো 20 সেকেন্ড, কারণ কি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে বসাও 20 মাইনাস 0 বাই 20, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার কত? সেকেন্ড স্কোয়ার। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে কত? শেষ বেগ তো 20 না, শেষ বেগ তো 40। শেষ বেগ তো 40, সরি, শেষ বেগ কত? 40। টাইম হচ্ছে 20 সেকেন্ড, তাহলে এখানে 40 হবে। 40 বাই 2 সমান 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এবি অংশে, গাড়িটির কোনো
ত্বরণ থাকবে না। খুবই সিম্পল অঙ্ক। ক নাম্বারটা একদমই সহজ, 1 নাম্বারটা একদমই সহজ। 2 নাম্বার অংশে কি বলছে? 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। কি বলছে? 30 সেকেন্ডে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করে? তাহলে 30 সেকেন্ডে আমরা প্রথম গাড়িটা কতটুকু অতিক্রম করে সেটা একটু দেখি। আমরা আমরা প্রথম দেখো 30 সেকেন্ডে প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব প্রথমত আমরা এই ও এ অংশ এবং এ বি অংশের বের করব। ও এ অংশ আর এ বি অংশের বের করব। তাহলে ও এ অংশের মধ্যে আমি যদি বের করতে চাই তাহলে আমি কি করতে পারি? দেখো, যেহেতু ওই অংশের মধ্যে ত্বরণ আছে আর এই ত্বরণটা কত সেটা আমরা জানি। সেটা কত? ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আদিবেগ কত? ইউ সমান 0। টাইম কত? 20। তাহলে এস কত? ইজিলি বের করা যাবে। আমরা সমীকরণ জানি, সেটা কত? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা এখানে 1 দেই আর এখানে টি1 দেই। এখানে কত? টি1 দেই। কারণ কি? কারণ যেহেতু ওই অংশে একটা সময় কাজ করতেছে, তাই না? তাহলে এই ওই অংশের মধ্যে টাইম মানে সময় দূরত্ব কতটুকু? ওই অংশের মধ্যে দূরত্ব হচ্ছে এস ওয়ান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ এর মান তো 0 আর হাফ আর এর মান কত? 2 আর টি কত? 20। তাহলে 20 এর উপর স্কয়ার দিই। তাহলে এই দুই দিক কটা থাকতেছে কত? 400 মিটার। 400 মিটার। এটা হচ্ছে এ বি এর ক্ষেত্রে। তাহলে এটা এ বি তো না, মানে প্রথম 20 সেকেন্ডে। প্রথম 20 সেকেন্ডে। এবার আরো চাই কত? 10 সেকেন্ড। আরো চাই কত? 10 সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমবেগে যাক। কারণ কি? কারণ এখানে কি বলছে যে এই এতে যে বেগ প্রাপ্ত হয়েছে এই এ থেকে এই বেগটা নিয়ে সে পরবর্তী 40 সেকেন্ড পর্যন্ত সে যাত্রা করছে, মানে বি পর্যন্ত আর কি ওই বেগে গেছে। তাহলে এখান থেকে আমার কি দরকার? জাস্ট এই 10 সেকেন্ড টুকুর দূরত্ব দরকার। তাহলে এস টু সমান কত? ভি টি টু। ভি তো 40, এই যে গ্রাফ থেকে পাই আমরা কত? 40। আর টি এর মান কত? টি এর মান হচ্ছে পরবর্তী 10। তাহলে 400 মিটার। 400 মিটার। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব প্রথম গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব কত? 400 প্লাস 400 সমান 800 মিটার। এরপর হচ্ছে দ্বিতীয় গাড়ি কর্তৃক। দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা ছাড়া আমাকে কি বের করতে হবে? এটা বের করে নিতে হবে। এর সমস্যা কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ কত? 0 থেকে কি লাগবে আমার? 30 সেকেন্ড পর্যন্ত টাইম। টাইমের ডিউরেশন কত? 0 থেকে 30 সেকেন্ড আমাকে বলছে। তাহলে 0 থেকে 30 সেকেন্ডে টাইম কত? 30 আর বেগ কত? 0। আর আদি বেগ কত ছিল? টাইম যখন 0 তখন আদি বেগ কত ছিল? 60। তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার কথা কি বুঝতে পারছো? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সে আসলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ঘটনা কি করছে? তার আসলে মন্দন শুরু হয়েছে। মানে টাইম যখন আমি টাইম ধরছি, যখন শূন্য টাইম, তখন তো এসে কি 60 থেকে ব্রেক করছে, কষার পরে 30 সেকেন্ড এসে কি হয়েছে? থেমে গেছে। তাহলে কত আসবে? এই সমস্যা কত? -2। এই সমস্যা কত? -2। আমাদের কি লাগবে? এস লাগবে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ কত? আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 60। আদিবেগ কত? 60। টাইম কত? 30 প্লাস হাফ। এর মান কত? -2। তাহলে এখানে -2 দিয়ে দিই। -2 আর টি মানে কত? 30 স্কয়ার। 30 কত? স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে?
এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হচ্ছে 60 মাইনাস 30 মাইনাস 30, 60 ইন্টু 30 মাইনাস 30 স্কোয়ার, 900 মিটার। এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তার মানে দ্বিতীয় গাড়িটা 30 সেকেন্ডের বেশি দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় গাড়িটা কি বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে আমি বলে দিতে হবে কত হতে, দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বেশি। ওকে, তাহলে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূর অতিক্রম করবে? 30 সেকেন্ডে অতিক্রম করবে দ্বিতীয় গাড়িটি। বোঝা গেছে? আশা করি গ্রাফ রিলেটেড সমস্যা আর হওয়ার কথা না। এই ক্লাসটা যদি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে আশা করা যায় তোমাদের গ্রাফ রিলেটেড আর কোনো ধরনের সমস্যা হবে না। তো এরপরের টাইপটা আসবে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, সেটা হচ্ছে এনতম সময় অতিক্রান্ত দূরত্ব। ওকে, সবাই তাহলে ভালো থেকো। আমি ভাবতেছি যে একটা ভিডিওতে মানে একটা ক্লাসের মধ্যে সবগুলো টাইপ না দিয়ে ভাগ ভাগ কেটে দিলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তো এইভাবে আমি ভিডিওগুলো আপলোড করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।